ভারতের রাজধানী দিল্লি যেন হঠাৎ করেই পরিণত হয়েছে রাজনৈতিক রণক্ষেত্রে। হাতে ব্যানার, মুখে মিছিল নিয়ে সংসদের দিকে এগিয়ে যাচ্ছিলেন শত শত আন্দোলনকারী। কিন্তু কিছু দূর এগোতেই শুরু হয় পুলিশি বাধা। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। শুরু হয় ধাক্কাধাক্কি, লাঠিচার্জ ও সংঘর্ষ। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই তাই উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। সোমবার ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন চলো সংসদ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। পূর্বঘোষিত এই পদযাত্রায় অংশ নিতে রাজধানী দিল্লিতে জড়ো হন দলটির নেতাকর্মীরা। তবে শুরুতেই তাদের মিছিল আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই আন্দোলনকারীদের সঙ্গে ঘটে পুলিশের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা। এর আগেই রোববার দিল্লি পুলিশ এই কর্মসূচির উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছিল। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ৫ বা তারও অধিক ব্যক্তির যে কোনো ধরনের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দিল্লি পুলিশ জানিয়েছিল, আগাম অনুমতি ছাড়া ওই এলাকা এবং অন্য কোথাও প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। আইন মেনে চলার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির ৫টি গুরুত্বপূর্ণ মেট্রো রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়। প্রশাসন জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী প্রবেশ স্থগিত থাকবে। এদিকে উত্তেজনা আরও বেড়ে যায় গত শনিবারের একটি ঘটনার পর। অনশনরত ৫৯ বছর বয়সী জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই ঘটনাও সোমবারের কর্মসূচিতে যোগ করেছে নতুন মাত্রা। সিজেপির অভিযোগ, মেডিকেলে ভর্তি পরীক্ষা সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়ম ঘটেছে। এসব ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেছেন তারা। সুপ্তি রায়, RTV।